বন্ধুরা দেখো, আমি আজকে নতুন সিস্টেমে মাংস রান্না করব। এটা কিভাবে রান্না করব তার জন্য দেখতে হবে প্রথমে মশলা কি কি নিলাম। জিরে, ধনে গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এইগুলো আমি এখন পেস্ট করে নেব। জিরে সব একসঙ্গে মশলাগুলো পেস্ট করে নিয়ে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। খুব কম তেলের মধ্যে কীভাবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি ওদিকে মাংসটা সিটি দিয়ে নিয়েছি, চিকেনগুলো। এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ফোড়ন। কড়াইটা ব্যাকা হয়ে গেছে, একটু সোজা করে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি ফোড়নে দেবো তোমার জিরে। এই জিরে দিয়ে দেবো। আমি যেভাবে চিকেনটা রান্না করছি, তোমরা যারা ডায়েট করো বা না করো সবাই খেতে পারো। এভাবে চিকেনটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে, বেশি তেল লাগবে। এখন আমার এই ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি যে মশলাগুলো পেস্ট করেছিলাম, কী কী মনে আছে তো? কাঁচা লঙ্কা আর ধনে জিরের গুঁড়ো, তারপরে তোমার পেঁয়াজ, রসুন, আদা, এই কটা জিনিস আমি পেস্ট করে নিয়েছিলাম, একেবারে মিহি করে নিই। দেখতে পাচ্ছ, একটু আধা আধা রেখে পেস্ট করেছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেবো এই জন্য যে পেঁয়াজ রয়েছে না, তাড়াতাড়ি করে এটা কষানো হবে, ওই জন্য একটু লবণ দিচ্ছি। চিনিও দিয়ে দেওয়া যায়, কিন্তু এই মাংসতে আমি চিনি ব্যবহার করব না, পেঁয়াজের এমনি একটা মিষ্টতা আছে। এবার দিচ্ছি হলুদ, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা অল্প দিয়েছি, ওই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এটাও পরিমাণে অল্প দেবো, যে যেমন ঝাল খাবে সে তেমন বুঝে দেবে। এটা হলো নিজেদের পরে, সবাই তো সমান ঝাল খায় না, না। এবার দিয়ে দিচ্ছি রং যাতে সুন্দর হয় তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা। নাড়াচাড়া করবো। তেল দেখতে পারলে আমি কতটুকু দিয়েছি, একদম অল্প তেল দিয়েছি। তেলও যেমন কম লাগবে, তাড়াতাড়ি রান্না হবে, আর টেস্টও হবে তেমনি টেস্ট হবে। তোমরা করে দেখো। এইবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি তো আগেই বলেছি, চিকেনগুলো আমি একটা সিটি দিয়ে নিয়েছি। একটু জল দিয়ে কষাবো, কারণ আমি তেলের ব্যবহার বেশি এখানে করবো না। তোমরা ডায়েট করে দিও, তোমরা ডায়েট না করলেও এইভাবে খেও, তাহলে কোনো ক্ষতি হবে না কারো, বুঝেছো? যা দিনকাল পড়েছে সব কিছুতে ভেজাল। তেল যত কম খাবে ততই ভালো। খেজুরে গুড়েও ভেজাল, এখন আর গুড়ের কোনো গন্ধ নেই। চিনিতেও ভেজাল, যেভাবে তৈরি করে দেখলে ভয় লাগে, জানো তো। এবার দিয়ে দেবো আমি গরম মশলা। এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, গুঁড়ো করে আমি রেখেছি। আমি বাইরের কেনাটা ব্যবহার করি খুব কম, নিজে ঘরেই সব কিছু গুঁড়ো করে নিই, জানো তো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে লবণ দেওয়া আছে মাংসটা সিদ্ধ করার সময়, বেশি দেবো না, পরিমাণ মতো বুঝে দিলাম।
বাকি আছে, একটু ঢাকা দিয়ে দেবো জানো। ঢাকা দিলে হবে কি, ভালো করে কষানোটা হবে আর ওই সেন্টটা মাংসের মধ্যে যাবে, মশলার যে একটা স্মেল বা গন্ধ আছে ওটা মাংসের মধ্যে যাবে। দিয়ে দিলাম। এবার দেখো কত সুন্দর মজে গেছে, কড়াইটা ধরে নিতে হচ্ছে, নড়বে, তলায় লাগাবে, কমপ্লিট না। এবার আমি জল দিয়ে দেবো, তেল ছেড়ে দিয়েছি, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। একটু ঝোল থাকবে, কারণ এই মাংসটা দুদিন হয়ে যাবে, দুবেলা দুবেলা দুদিন হয়ে যাবে। তোমরা আমার মতো এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো বন্ধুরা, যে কত সুন্দর হয়। তারপরে আমাকে জানাবে যে সত্যি কত তাড়াতাড়ি এবং কত সুন্দর মাংস হয়, সেটা তোমরা না রান্না করলে বুঝতে পারবে। এবার আমি ঢাকনাটাকে তুলে দেবো। তেলটা থেকে কত সুন্দর একটা রং এসছে, দেখেছো। মাংস তো আমার আগেই সিদ্ধ ছিল, এখন আরও সুন্দর, যেটুকু বাকি ছিল আরও সুন্দর সিদ্ধ হচ্ছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, মিট মশলা। আমাদেরকে দেখিয়েই সব দিচ্ছি, আমি কোনো গোপন করি না রান্না। ব্যাস অল্প পরিমাণ দেবো, বেশি বেশি তেল মশলা দিলে রান্না ভালো হবে এরকম কথা। এবার এর সঙ্গে দেবো আমি তন্দুরি মশলা। তাহলে কি হলো বলো তো, মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তোমরা আমার মতো করে দেখবে বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তাহলে সবাই দেখে কেমন লাগে আমাকে জানাতে ভুলবে না। মাংসটা প্রায় হয়ে এসছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। তেলের পরিমাণ কম আছে, ঘি আরও টেস্ট হয়ে যাবে এইটা দিয়ে। এবার একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে। দেখলেই বুঝতে পারছি সুন্দর রঙটা হচ্ছে, তেমনি সুন্দর স্মেল আসছে। এরকম করে রান্না করলে সোনাতে খুব ভালো খায়, শুধু বলবে আমাকে এরকম করে দেবো, তাহলে তেলও কম খরচা হবে, আমাকে এইভাবে করে দেবে, টেস্ট হবে, আমার কোনো ক্ষতি হবে না। মানে তো ডায়েটের মধ্যে থাকে তো। আর খুব বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে এসছে প্রায়। দেখো হওয়ার পরে কেমন হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। পুরো কমপ্লিট হয়ে গেলে রান্নাটা দেখতে কেমন লাগে তার জন্য তোমরা দেখতে থাকো। আমি পাত্রে ঢালবো। দেখো ঢেলে দিয়েছি। তাহলে বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, টাটা।